আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সকলের? আজকে বাংলাদেশ নিয়ে কথা বলবো এবং প্রবাসী ভাই ও বোনেদের সুযোগ সুবিধা নিয়ে কথা বলবো। এই জন্য ভিডিওটি প্রবাসী ভাই বোনেরা একবার না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার দিবেন। তা হচ্ছে যে বাংলাদেশের এই 24 স্বাধীনতায় কিন্তু প্রবাসীদের অবদান সবচাইতে বেশি। প্রবাসীরা এই 24 স্বাধীনতার পর রেমিটেন্স বাড়িয়ে দিয়েছে, কিন্তু আমরা যারা প্রবাসীরা আছি 9টা দাবি তুলে ধরেছিলাম বাংলাদেশ সরকারের কাছে, কিন্তু আমাদের একটাও কোনো দাবি পূরণ করা হয় নাই। তাছাড়া হচ্ছে যে আমাদের যে প্রবাসীদের যে এয়ারপোর্টে হয়রানি করা হয় সেটা কিন্তু আরও বেড়ে চলেছে। আমরা এটা জানি যে মনে করছিলাম যে বাংলাদেশ সরকার যখন শেখ হাসিনার আমলে যখন প্রবাসীরা হয়রানি শিকার হচ্ছে, তখন মনে করছে যে সরকার চেঞ্জ হলে হয়তো এগুলো পরিবর্তন আসবে, আমরা প্রবাসীরা দেশে গেলে কিন্তু ভালো কিছু করতে পারবো। আসলে সরকার পরিবর্তন হয়েছে, কিন্তু যেখানে কর্মচারীগুলো আছে যেখানে বা এয়ারপোর্টে, ওইগুলো তো পরিবর্তন হয় নাই। এই কারণে হয়রানির শিকার আরও বেড়ে চলেছে। এই 24 স্বাধীনতার পরে কেউ স্বাধীনভাবে চুরি করতেছে, কেউ স্বাধীনভাবে ডাকাতি করতেছে এবং খুন খারাপি ছিনতাই, মানে সব কিছু কিন্তু অতিরিক্ত বেড়ে গেছে। এবং বিএনপি যারা আছে এরা কিন্তু ক্ষমতা না পেয়ে যেভাবে ক্ষমতার দাপট দেখে বেড়াচ্ছে, এরকম কিন্তু এই আওয়ামী লীগের আমলে হয় নাই। তাই আমি বলতে চাই যে আপনারা বাংলাদেশে যাই মনে তাই করেন, আমরা যারা প্রবাসী আছি এরা যেন প্রবাসের মাটিতে ভালো থাকতে পারি এবং দেশে 10 বছর পর 5 বছর পরে আমরা দেশে যে গিয়ে যেন এয়ারপোর্টে হয়রানির শিকার না হই। তো এইদিকে একটু খেয়াল রাখবেন। 24 স্বাধীনতার পরে কিন্তু প্রবাসীরা রেমিটেন্সের সংখ্যা কিন্তু দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে, কিন্তু প্রবাসীদের কোনো কিছু দেওয়া হয় নাই, প্রবাসীদের কোনো সুযোগ সুবিধা নিয়ে কোনো কথা হয় নাই। সাধারণত সৌদির যেই ফ্লাইটগুলো 96টি ফ্লাইটের থেকে ফ্লাইট এখন 46টা ফ্লাইট করা হচ্ছে, 50টি ফ্লাইট নাই। এই কারণে যেখানে আগে 40, 50, 60 হাজার টাকায় দিয়ে সৌদি আসতো মানুষ আপ ডাউন টিকিটে যা আশা করতো, সেখানে এখন বর্তমান 1,20,000, 30,000, 40,000 টাকা পর্যন্ত টিকিট চলে গেছে। এই টিকিট সিন্ডিকেট কারা করে? অবশ্যই এগুলো সরকারের পদক্ষেপ নেওয়া দরকার, কিন্তু প্রবাসীদের নিয়ে যে বাংলাদেশ সরকার কোনো মন্তব্য নেই, প্রবাসীদের সুযোগ সুবিধা নিয়ে কোনো কথা নেই, চুপ করে বসে আছে। এরকম হলে কিন্তু রেমিটেন্স কিন্তু বন্ধ হয়ে যাবে বাংলাদেশের। এই কারণে অবশ্যই প্রবাসীদের সুযোগ সুবিধা নিয়ে কথা বলবেন। প্রবাসীর আয়ের টাকা দিয়ে কিন্তু, রেমিটেন্সের টাকা দিয়ে কিন্তু দেশের উন্নয়ন সচল থাকে এবং দেশের অর্থনৈতিক কিন্তু উন্নয়ন এবং অর্থনৈতিক সচল কিন্তু সব কিছু কিন্তু প্রবাসীদের রেমিটেন্সের টাকায়। এই কারণে বাংলাদেশের 99% মানুষই প্রবাসের খাতায় নাম লিখেছে। অবশ্যই এই জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অবশ্যই পদক্ষেপ নেওয়া দরকার যে প্রবাসীদের সুযোগ সুবিধা এবং প্রবাসীরা কী চায়। যদি প্রবাসীরা সুযোগ সুবিধা পায়, প্রবাসীরা ভালো থাকতে পারে, প্রবাসীদের যদি মন জয় করতে পারেন, তাহলে বাংলাদেশ আরও দূরে এগিয়ে যাবে এবং বহির্বিশ্বে কিন্তু বাংলাদেশের কর্মী চাহিদা অনেক বেশি। সেক্ষেত্রে বাংলাদেশের মানুষগুলা বৈধভাবে অন্য দেশে গিয়ে রেমিটেন্স পাঠাতে পারবে। তো আজকে এই পর্যন্ত। কি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই না টেনে সম্পূর্ণ দেখবেন এবং ভিডিওটি শেয়ার দিবেন। নিজে দেখুন এবং অন্যকে দেখার সুযোগ করে দিন। তো আমরা একটাই শেষ কথা আবারও বলতে চাই, একটাই, যে আমাদের প্রবাসীদের অবশ্যই সুযোগ সুবিধা নিয়ে বাংলাদেশ সরকারকে অবশ্যই আলোচনা করতে হবে। তো সকলে ভালো থাকবেন আর আমার ভিডিওটি শেয়ার দিবেন। যদি পেজে দেখে থাকুন তো পেজ ফলো দেবেন, ইউটিউবে দেখে থাকলে ইউটিউব সাবস্ক্রাইব করবেন এবং যদি টিকটকে দেখে থাকেন তাহলে লাইক এবং ফলো দুটাই দিবেন। সো আল্লাহ হাফেজ।